পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। স্বামী নিষ্ঠা। নিষ্ঠা মানেই হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানসে তাহাতে তাহার নানা রকমের মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে তাহার সর্ববিষয়ে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। বাণী সংখ্যা ১০৫। নিষ্ঠা মানেই হইতেছে কোনো এক বিষয় হইলে তাহার শুভ মানসে তাহাতে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। যে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিষ্ঠা যে কাজেই থাকে না কেন, সে যেই মানুষটার উপর আমার নিষ্ঠা আছে সেই মানুষটার শুভ মানসে মানে মঙ্গলের জন্য ভালোর জন্য মনকে ব্যাপৃত রাখা। যায় আমার মনটা সব সময় আর ভালো করতে চায়। আমার মন চাবে যে আমি যার উপর আমার নিষ্ঠা আছে সব সময় যেন তার ভালো চায়। যেমনি সন্তানের প্রতি সবার নিষ্ঠা থাকে, সন্তানের প্রতি নিষ্ঠা থাকে বলেই কিন্তু সন্তানের মঙ্গলের জন্য সবাই উদ্গ্রীব। কোথায় ভালো স্কুলে দিলে ভালো হবে, তারপর যদি অসুস্থ হয় কোথায় নিয়ে যাব, কার কাছে গেলে ভালো পরামর্শ পাবো, ঠিক না? তা এরকমই বলছে। আর স্বামী নিষ্ঠা যদি আমার স্বামীর প্রতি যদি নিষ্ঠা থাকে তদ্রু আমার স্বামীর মঙ্গলের জন্য আমার মনটা উদ্গ্রীব থাকবে যে আমার স্বামীটা যেন বাইরে যায়, এই লোকগুলোর সঙ্গে উঠা বসা করে, তাহলে আমার স্বামীর নাম মানুষ করবে। আর যদি স্বামীর নিষ্ঠা না থাকে তখন স্বামীকে কিন্তু কোথাও ভালো কাজে এগিয়ে দিব না, বলবো যে তুমি শুধু বাড়ির কাজ করো, সংসারের উন্নতি হোক। খালে আজ খাসি কালকে কি খাবো এই যে চিন্তা ভাবনায় খালি ব্যস্ত। আর স্বামীর প্রতি যদি নিষ্ঠা থাকে তাহলে স্বামীর মঙ্গলের জন্য, স্বামী যাতে সবার মঙ্গল করতে পারে, সবাই কিনে চলতে পারে, এই স্বামীকেও ঊর্ধ্বে উঠাই দিতে যেন পারি, এইটাই হচ্ছে স্বামী নিষ্ঠা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে। স্বামীর উন্নতির জন্য তার সর্ববিষয়কে, সব বিষয়কে বলা হচ্ছে, ধর্মর দিক দিয়ে হোক আর পারিপার্শ্বিকের মঙ্গলের জন্য হোক, সব দিক দিয়ে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রণ করতে হবে যেন শরীর ও মনে ব্যাপৃত থাকে, শরীর শারীরিকভাবে এবং মানসিকভাবে। একটা পুরুষ মানুষের কিন্তু প্রধান কাজ যে ইষ্ট দেবতাকে স্মরণ করা, এবং স্বামীকে যে ধর্মের পথে এগিয়ে দিব এই কাজটাও কিন্তু প্রত্যেকটা নারীর প্রধান দায়িত্ব। এখন কোনো নারী যদি স্বামীর সময় মতো আমার ওই যে দীক্ষা নিছে, দীক্ষা নেওয়ার পর কাজকর্ম করতেছে কিনা, এটা নারীটাকেই এগিয়ে দিতে হবে। যে তোমার এখন দীক্ষা দেওয়ার সময়, অনেক সময় স্বামীগুলো না করলে কি করে, যে বাজার দৌড়ি যে না, যে বাজার সময় হচ্ছে তখন টানিয়া যে সন্ধ্যা হয়েছে ঠাকুরকে একটু প্রণাম করে যাও, এই যে অভ্যাস হবে। এখন ঠাকুরের দীক্ষিত অনেকেই আছি আমরা, এখানে মন্দির আছে বুড়িরহাটে, যে যাচ্ছেনে বুড়িরহাটটা মন্দিরে তো একটু যান, যায় প্রার্থনাটা করেন, প্রার্থনা ছাড়া গতি নেই। খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটা কথা কিন্তু একেবারে ঠিক নয়। কথাটা খালি হাতে আসিও নাই, খালি হাতে যাবও না। আসছি কিছু কর্মের ফল অনুযায়ী, পূর্বজন্মের যেমন কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী এই জগতে আসছি। আবার এই জগৎ থেকে যখন চলে যাব কর্মের ফলটা পিছে পিছে যাবেই। কর্মের ফল কেউ কখনোই পিছু ছাড়বে না, কর্মের ফল আমাদের সাথে সাথে যাবেই। কর্মের ফল কি ছাড়বে? তো ওই জন্যে ভালো কর্ম যাতে নিজে করতে পারি, এবং স্বামী নিষ্ঠা মানে স্বামীকেও যাতে ভালো কর্মে এগিয়ে দিতে পারে, এটাই হচ্ছে স্বামী নিষ্ঠা। সবাইকে জয়গুরু। নারী নীতিপাঠ সমাপ্ত।